সম্মানিত মুসলিম দিনী ভাই বোনেরা, বর্তমান সময়ে আমরা অতিক্রম করছি পবিত্র রমাদানুল মুবারক। এই রমাদান সম্পর্কে সহিহ বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহগুলোকে খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বুলন্দ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ তথা তালাবদ্ধ করে রাখা হয়। এই দুনিয়ার বুকে আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমরা প্রত্যেকেই জানি যে এই রমজান মাসে আমাদের প্রত্যেকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওম তথা রোজাকে ফরজ করেছেন। সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের সিয়ামকে লিপিবদ্ধ করা হয়েছে তথা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই রমজানের সিয়ামের মর্যাদা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় এই রমজানে সিয়াম পালন করবে তথা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম দিনী ভাই বোন, এই রমজান হচ্ছে আপনার আমার জন্য একটা ট্রেনিং তথা প্রশিক্ষণের মাস। এই রমজানের 1 মাস আমরা ঈমান, আমল, তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস আমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করে যাব। এই রমজান মাসে আমাদের ঘরে সুস্বাদু খাবার থাকবে, কোমল পানীয় থাকবে, বৈধ স্ত্রী থাকবে। এরপরও সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সেগুলো থেকে দূরে থেকে প্রশিক্ষণ নেব, ট্রেনিং নেব। এই প্রশিক্ষণ নিতে নিতে আমরা যেমনিভাবে এই রমজান অতিক্রম করব তখন বাকি 11 মাস এই হালাল খাদ্য, হালাল পানীয়, বৈধ স্ত্রী থেকে দূরে থাকা লাগবে না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন সেগুলো থেকে দূরে থাকতে পারলেই আমরা সফলকামী লোকদের অন্তর্ভুক্ত হব।